আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। অজিত দোভাল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, দীর্ঘদিন ধরে এই পদে আছেন। শুনেছি আগে উনি পুলিশের হায়ার র্যাঙ্কের অফিসার ছিলেন। এখন ভারতের আজকে বেশ কয়েক বছর ধরে মোদী সরকারের আমলে সেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। আর আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম হচ্ছে ডক্টর খলিলুর রহমান। অনেক বিদ্বান ব্যক্তি একজন। ডক্টর খলিলুর রহমান আজকে যাওয়ার কথা ছিল ভারতে, কিন্তু উনি গতকালকে যাওয়ার কথা ছিল, কিন্তু উনি তার একদিন আগেই উনি ভারতে গেছেন। জানি না একদিন আগে কেন গেছেন, এগুলো এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় না। একদিন আগে যাক, একদিন পরে যাক। এখন আমরা দেখতে পেয়েছি ওইখানে ডক্টর খলিলুর রহমান এবং অজিত দোভাল একটা দুজন বসে একটা মিটিং করেছেন, আলোচনা করেছেন দুজন বসে, এবং এটা শোনা গেছে যে ডক্টর খলিলুর রহমান অজিত দোভালকে বাংলা সফরে আমন্ত্রণ জানিয়েছে। আমি আগেও বলেছি আমার বিভিন্ন ভিডিওতে যে আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই, ভারতের সাথে খারাপ সম্পর্ক চাই না, কিন্তু এটা বোঝাপড়ার ভিত্তিতে, গিভ অ্যান্ড টেক এই সিস্টেমের ভিত্তিতে বোঝাপড়া চাই। শেখ হাসিনা যেভাবে ভারতের সাথে সম্পর্ক রেখেছেন ওইভাবে না, সব কিছু দিয়ে বিনিময়ে কিছু না পেয়ে স্বার্থ রক্ষা করবে এইভাবে না। এখন যেটা ইউনূস সরকার করছেন সেভাবে ভারতের সাথে আমরা সম্পর্ক চাই, এবং ডক্টর খলিলুর রহমান সেটা বোঝাতে চেয়েছেন, এবং তাদের মধ্যে কি আলাপ আলোচনা হয়েছেন সেটা বোঝা যাচ্ছে না। তবে শেখ হাসিনার রায় যেদিন হবে তার একদিন আগে ডক্টর খলিলুর রহমান ভারত সফর করেছেন। এখন হয়তো ভারত, আমরা যেটা আন্দাজ করছি, অজিত দোভালের কাছে, ভারত সরকারের কাছে ডক্টর খলিলুর রহমান শেখ হাসিনার প্রত্যাপনের ব্যাপারে হয়তো আলাপ করলে করতে পারেন, অন্য সম্ভাবনা বেশি অন্য কিছুর সাথে। এখন প্রসঙ্গ শেখ হাসিনা প্রসঙ্গে আসা যাক। শেখ হাসিনার ডেথ সেন্টেন্স হয়েছে, হচ্ছে মৃত্যুদণ্ড হয়েছে। 3টি ইয়েতে 2টিতে মৃত্যুদণ্ড হয়েছে শেখ হাসিনার, এবং সাথে মৃত্যুদণ্ড হয়েছে তার আমলের, হাসিনা আমলের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের, এবং 5 বছর কারাদণ্ড হয়েছে আল মামুনের, পুলিশের অধিকর্তা। তো আল মামুন, এটা নিয়ে মানুষের মধ্যে একটু বিতর্ক আছে, মানুষের মধ্যে একটু উচ্ছ্বাস না, এটা মানুষের মধ্যে একটা মানুষ, সম্ভবত বাংলাদেশের মানুষ এই আল মামুনের শাস্তিটা আরো করা হওয়ার চেয়েছিল, ওই যাবজ্জীবন নাইলে মৃত্যুদণ্ড, এই ধরনের। কারণ মানুষ হত্যার সাথে সেও সরাসরি জড়িত। যাক, সে রাজসাক্ষী হয়েছে, জানি না কি কারণে সেটা তাকে 5 বছরের সাজা দিয়েছে, সেটা জজেরাই ভালো বলতে পারবেন। শেখ হাসিনা কিন্তু এখনো তার তেজস্বী কথাবার্তা, তার অহমিকা কথাবার্তা, বন্ধুত্বপূর্ণ কথাবার্তা কিন্তু এখনো কমে নাই, কোনো অংশে কমে নাই। বলছে, এক অডিও বার্তায় শুনেছি আমরা, মরতে তো একদিন হবে, কিন্তু আমি দেখে ছাড়বো। আরে ভাই, তুমি বাঁচলে না, তুমি দেখে ছাড়বে? তুমি থাকতে তুমি বড় বড় কথা বলেছিলে, তারেক জিয়াকে, সাহস থাকলে দেশে আয়, বিদেশের মাটিতে বসে উস্কানি না দিয়ে তোর যদি সাহস থেকে দেশে আয়। সেই জিনিসটা এখন তোমার উপরে প্রযোজ্য হয়েছে। অনেকেই এখন বলছে তোমার সাহস থাকলে, তুমি হাসিনার সাহস থাকলে এসে আদালতে আত্মসমর্পণ করো। 1 মাস সময় আছে, হয়তো সেই সময়ের মধ্যে অ্যাপিল করতে পারবে তুমি। সেই কথাটা চিফ প্রসিকিউটর তাজুল ইসলামও বলেছেন, আপনি দেশে এসে, আপনাকে আমন্ত্রণ জানায়, দেশে এসে আপনি আত্মসমর্পণ করুন আদালতে, এবং আপনি এটা এগেনস্টে পিটিশন করেন। কি না করেছে শেখ হাসিনা বিগত 15 বছরে, ধরাকে সরা জ্ঞান করেছে। এই দেশটা তার বাপের, এই দেশটা তার বাপে স্বাধীন করেছে। ভাই, তোমার বাপের স্বাধীন, তার আগে তোমার বাপের আন্দোলন করেছিল, সেটাকে অস্বীকার করছে না, কিন্তু তোমার বাপের স্বাধীন কোথায় করলো? তোমার বাপে তো পাকিস্তানের সাথে জেনে শুনে পাকিস্তানের সেনাবাহিনীর কাছে
25শে মার্চের আগে 25শে মার্চের আগে ধরা দিয়েছে এবং পাকিস্তান সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে প্রথম ঢাকা, পরে পাকিস্তানে নিয়ে গেছে, ওয়েস্ট পাকিস্তান, তৎকালীন ওয়েস্ট পাকিস্তান, বর্তমান পাকিস্তান। তোমার বাপের যুদ্ধ কীভাবে সে দেশ স্বাধীন করলো? দেশ স্বাধীন করেছে জিয়াউর রহমানরা, মুক্তিযুদ্ধ যারা ছিল। জিয়াউর রহমান 9 নম্বর সেক্টর কমান্ডার ছিল, জেড ফোর্সের কমান্ডার ছিল জিয়াউর রহমান। তোমার বাপে জিয়াউর রহমানকে বীর উত্তম দিয়েছে খেতাব, আর তুমি এসে গত 3 বছর আগে সেই খেতাব তুমি কেড়ে নিতে চেয়েছিলে। তোমার বাপে দিয়ে খেতাব আর তুমি নিয়ে নাও খেতাব। কি ধরনের মহিলা তুমি? তোমার কাণ্ড জ্ঞান, তোমার বাজ বিচার, তোমার কথাবার্তা, তোমার অহমিকা এত বেশি দেখানো তোমার, এগুলা আসলে আল্লাহ সহ্য করে নেই। তুমি আজকে ক্যাঙ্গারু কোর্ট বলছো, তোমরা আওয়ামী লীগরা বলছো আজকে ক্যাঙ্গারু কোর্ট। এই কোর্টটা তো তুমি শেখ হাসিনার দ্বারা সৃষ্টি হয়েছে। এই কোর্টটা তোমরাই তো বিচার করেছিলে যুদ্ধাপরাধী বলে, যে জামাতের এতগুলো নেতাকে ফাঁসি দিয়ে দিলে, বিএনপি নেতা সালাউদ্দিন কাদেরকে ফাঁসি দিয়েছিলে। সেই একই কোর্টে ডক্টর ইউনূস তো নতুন কোনো কোর্ট বানায়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এটা তো তোমাদের হাতে গড়া, তুমি হাসিনার হাতে গড়া, তোমার বাপের হাতে গড়া, এগুলা তোমাদের আওয়ামী লীগের হাতে গড়া। তোমরা এখন ক্যাঙ্গারু কোর্ট বলবে? তো যখন তোমরা জামাতের নেতাদেরকে যখন আরো সংক্ষিপ্ত এর মধ্যে ফাঁসি দিয়ে দিলে, তখন এটা ক্যাঙ্গারু কোর্ট ছিল না। তোমরা করলে সেটা ভালো, আর অন্যরা ভালো করলে সেটা খারাপ, তোমরা খারাপ করলে সেটাও ভালো বলতে হবে সবাইকে। ভারতকে তুমি তো নিজে বলেছো ভারতকে যা দিয়েছে আজীবন মনে রাখবে। ভাই, ভারতকে ওইভাবে দেয় না। একটা প্রধানমন্ত্রী তোমাকে কে দিয়েছে, রাইট কে দিয়েছে তুমি ভারতকে দিবে এবং কিছু নিবে না, এই রাইটটা তোমাকে কে দিয়েছে? তুমি তো নির্বাচিত প্রধানমন্ত্রী না। তুমি তো ভারতের দ্বারা, ভারতের সমর্থনে তুমি দিনে ভোট রাতে করেছো, একবার প্রধানমন্ত্রী হয়েছে ভারতের সাপোর্টে, আরেকবার ভোট চুরি করে প্রধানমন্ত্রী, আরেকবার ডামি ইলেকশন করেছো করে প্রধানমন্ত্রী। 3বার ভারতে তোমাকে সহযোগিতা সাহায্য করেছে এবং সমর্থন দিয়েছে। তখন বাংলাদেশ ভালো ছিল ভারতের জন্য। আর এখন ডক্টর ইউনূস যখন চোখে চোখ তুলে কথাবার্তা বলছে, এখন বাংলাদেশ খারাপ, এখন বাংলাদেশ ভালো না, এটা মৌলবাদী দেশ। ভাই, আমরা মুসলমান, তোমরা হিন্দুরা তোমরা ধর্ম পালন করছো না? হ্যাঁ, তোমরা বিজেপিতে একটা মৌলবাদী না খালি, এটা একটা কট্টর হিন্দুত্ববাদী এবং সংকীর্ণ মানসিকতা, চরম মুসলিম বিদ্বেষী একটি দল এই বিজেপি। তোমাদের ওগুলো সব ভালো। আর আমরা একটু এখানে হুজুরা বিগত 15 বছর হাসিনা আমলে তোমরা দেখাও, একটা পুরোহিতকে গ্রেপ্তার করেছে, একটা সাধুকে গ্রেপ্তার করেছে, দেখাতে পারবে না। সবগুলা করেছে হুজুরদেরকে, আলেম ওলামাদেরকে তোমরা শেখ হাসিনা নিগৃহীত করেছে, অপমান করেছে এবং বদদোয়া নিয়েছে আলেম ওলামা। তাদের বদদোয়া আল্লাহ কবুল করেছে, যার পরিপ্রেক্ষিতে আজকে শেখ হাসিনার এই অবস্থা, মৃত্যুদণ্ড। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী যার মৃত্যুদণ্ড সাজা হয়েছে, সেটাও তোমার গলায় এসছে, তোমার গলায় ঝুলেছে সেটা। এখন ভারত কিভাবে দেয় না দেয় সেটা একটা ভারতের ব্যাপার। আমি আজকে ভিডিওটা আরো আগে করতে পারতাম, একটু লেট করে করেছি, একটু পুরোপুরি অবস্থাগুলো একটু পর্যবেক্ষণ করে তারপর ভিডিওটা বানাবো। আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভাই, আপনারা সাবস্ক্রাইব করলে আমার জন্য আমার অনুপ্রেরণা থাকবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখন ভারত কিভাবে বাংলাদেশকে, শেখ হাসিনাকে ফেরত দেয়, আমার কাছে দুইটি দিকই আছে, মনে হচ্ছে দুইটি, হয়তো ফেরত দিবে না, হয়তো ফেরত দিবে, আন্তর্জাতিক চাপে পড়ে ফেরত দিবে অথবা ফেরত দিবে না। আর ভারত ফেরত দিলে শেখ হাসিনা যখন এখানে আসবে, জেরার মধ্যে শেখ হাসিনা সবকিছু বলে দিবে, যেগুলা ভারতের সাথে মিলে বিডিআর হত্যাকাণ্ড, হেফাজতে ইসলাম হত্যাকাণ্ড, গত বছর 2024 জুলাই আগস্টের হত্যাকাণ্ড, সবগুলো শেখ হাসিনা ফরফর করে বলে দিবে। এবং আসাদুজ্জামান কামালও ওকে দেশে নিয়ে আসা হচ্ছে। যারা পালিয়ে গেছে ভারতে উচিত অচিরেই বন্দি প্রত্যাপন চুক্তির মাধ্যমে এগুলো তাদেরকে ফেরত দেওয়া, এটা আমি মনে করি। কারণ এই বন্দি প্রত্যাপন চুক্তিটা করেছিল হাসিনা এবং ভারত, হাসিনাই করেছিল। এই বন্দি প্রত্যাপন চুক্তির মাধ্যমে হাসিনা অনুপ চেটিয়া, উলফা আন্দোলনের নেতা অনুপ চেটিয়া, পরেশ রাওকে ফেরত দিয়েছিল, ভারতের হাতে তুলে দিয়েছিল। আর ভারত এখন আমাদের শেখ হাসিনাকে একটা ট্রাম্প কার্ড, একটা
জুয়ার কার্ড হিসাবে ব্যবহার করছে। ভারত এগুলো ভালো করছে না। ভারত যতই এগুলো হাসিনাকে নিয়ে তালবাহানা করবে, রায়ের পরে ভারত ফেরত দিবে না, যতই তালবাহানা করবে ভারত, ততই বাংলাদেশের মানুষ আরো চরম ভারত বিদ্বেষী হয়ে যাবে। সেটা আর কোনোদিন ভারতের পক্ষে বাংলাদেশের মানুষ যাবে না। সেটা ভারত কি সেটা চায়? যদি অজিত দোভালের সাথে আমাদের ডক্টর খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দোনো দেশে কথাবার্তা হয়েছে, আশা করি একটা ফ্রুটফুল রেজাল্ট বেরিয়ে আসবে এবং হাসিনাকে ফেরত দেওয়া ইয়েটা হয়তো ভারত হয়তো দিবে, কিন্তু আমার মনে হচ্ছে না ভারত দিবে। ভারত যেমন একটি রাষ্ট্র, ভারতকে আমরা অবজার্ভ করি, ভারত, আমি আগেও বলছি, ভারত বাংলাদেশের জন্য একটা বন্ধু রাষ্ট্র না, আগেও ছিল না, স্বাধীনের আগেও ছিল না, স্বাধীনের বিগত 54 বছরে ছিল না, ভবিষ্যতে ভারত বন্ধু রাষ্ট্র হবে না। সেটা আপনারা মিলিয়ে দেখেন। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।